মঙ্গলবার পাপাই সাহা মৃত্যুবার্ষিকীতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় কংগ্রেস ভবনের সামনে। মূলত 2011 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে একটি অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে রাজধানী আগরতলার রাজপথে বিভিন্ন আন্দোলনে সামিল হয়েছিল রাজ্যের অগণিত কংগ্রেস কর্মী, সাধারণ নাগরিক থেকে শুরু করে সাংবাদিক জগতের বহু বন্ধুরা। ঠিক তখনই আন্দোলন চলাকালীন পুলিশের বর্বরতার দরুন প্রাণ হারাতে হয় পাপাই সাহা নামে কামান চৌমনির মিটারসেন লেনের গলির নিবাসী হকার্স কর্নার ব্যবসায়ী। ফলে তৎকালীন সময়ে পাপাই সাহার ভাই সরকারের দুয়ারে দুয়ারে থেকে শুরু করে কোর্ট আদালতে ঘুরে বেড়াচ্ছে ভাইয়ের মৃত্যুর দোষীকে সাব্যস্ত করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত কোনো দোষীকেই সাব্যস্ত করা হয়নি। ঠিক সেই সূত্রে ওনার পরিবারকে সমবেদনা জানিয়ে আজকের এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। 2011 সাল 11 জুলাই তৎকালীন সময়ে প্রদেশ কংগ্রেস এরা তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকারের একটি অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে যে মেডিকেলের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে আগরতলার রাজপথে সেই সময় পুলিশের যে বর্বরোচিত আক্রমণ আগরতলার রাজপথে হয়েছিল, তখন অগণিত কংগ্রেস কর্মীরা আক্রান্ত হয়েছিল, সাধারণ নাগরিক আক্রান্ত হয়েছিল, মিডিয়া বন্ধুরা আক্রান্ত হয়েছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করে এই আগরতলা শহরেরই একটি নিরীহ যুবক, যার নাম পাপাই সাহা, পুলিশের গুলি বা টিএসআর গুলিতে সে নিহত হয়েছিল। আমরা দেখেছিলাম সেই দিন তার আপন বড় ভাই চিৎকার করে আপনাদের মাধ্যমে বলছিল যে তার ছোট ভাই পাপাই সাহাকে রাজ্যের কর্মরত একজন টিএসআর গুলিতে নাকি সে নিহত হয়েছে। তার পরিবার আজও সেই বিচারের জন্য দোয়ারে দোয়ারে ঘুরছেন। আমরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি, তার আত্মার শান্তি কামনা করি।